হ্যালো নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা কেমন আছো সবাই? রাকিস ম্যাথ একাডেমির আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় ত্রিকোণমিতিক অনুপাত, নবম অধ্যায় সাধারণ গণিত। ইনশাআল্লাহ পুরা ক্লাসটা করলে আমরা সাজেশন ভিত্তিক এমসিকিউ ক্লাসটা অ্যারেঞ্জ করেছি। পুরা ক্লাসটা বেসিক টু প্রো যত ধরনের টাইপ আছে সবগুলো টাইপ এখানে কভার হয়ে যাবে। আমরা হাতে কলমে শেখার পাশাপাশি ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমেও কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো করা যায় সেগুলো দেখে ফেলব। তাহলে সবার প্রথমেই আমরা প্রয়োজনীয় মৌলিক ধারণা ও সূত্রাবলীর দিকে যাব। তাহলে একটা সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ভিন্ন যে কোনো কোণের সাপেক্ষে, এটা মানে কি সমকোণ ভিন্ন যে কোনো কোণের সাপেক্ষে দুটি করে বাহুর অনুপাতকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলি, তাই না? তাহলে এই যে কোণটাকে যখনই তুমি ফাইন্ড আউট করবা, এই কোণের সাপেক্ষে তিনটা বাহুর নির্দিষ্ট তিনটা নাম থাকবে। তুমি যদি চিন্তা করো যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় লম্ব বা উন্নতি এবং ভূমি বা সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ। প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু বিপরীত বাহু বা লম্ব, আর প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ সন্নিহিত বাহু বা ভূমি। তাই তুমি যদি একটু চিত্রের মধ্যে খেয়াল করো, তাহলে সমকোণের বিপরীত পাশের বাহুটাকে আমরা বলবো কি অতিভুজ। আর তুমি যদি এই কোণটা নিয়ে কাজ করো, অতিভুজের সাথে যে বাহুটা কোণটা তৈরি করবে তাকে তুমি বলবা কি ভূমি। আর তোমার কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে তাকে তুমি ধরবা বিপরীত বাহু বা লম্ব। আমি যদি সমকোণী ত্রিভুজের এই কোণটা নিয়ে কাজ করি, এই কোণটাকে তুমি ধরলা এ, তাহলে এই কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ তাহলে কি হবে বলো তো? এই কোণটা, এই বাহুটার নাম কি অতিভুজ, এই পাশে বাহুটার নাম কি হবে অতিভুজের সাথে এই বাহুটা মিলে কোণটা তৈরি করছে, তাহলে যে বাহুটা মিলে কোণ তৈরি করবে তার নাম হবে ভূমি। আর কোণের বিপরীত পাশে বাহুটার নাম কি লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নামকরণ আগে করে ফেলবা। নির্ভর করবে কার উপর? কোণের উপর। কার উপর? কোণের উপর। আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতের মূল সূত্রগুলোর দিকে যাই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ। তার মানে কি সাগরে লবণতি দিয়ে আমরা এটা মনে রাখতে পারি, সাগরে লবণতি। তার মানে সাইন থিটা ইকুয়াল টু কত? লতে লম্ব, অতি কি অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। আর কস থিটার স্লোগান কি? কবরে ভূততি। অর্থাৎ ভূমি বাই অতিভুজ যে অনুপাতটা পাবা সেই অনুপাতটার নাম হবে কি কস থিটা। তুমি যদি ট্যান থিটায় যাও তাহলে টেরা লম্বা ভূত। কেমন ভূত? টেরা লম্বা ভূত। তার মানে লতে হবে লম্ব, ভূতে কি ভূমি। টেন থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই কি ভূমি। এই তিনটা হচ্ছে মৌলিক অনুপাত, মূল সূত্র। তাহলে এখন যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো দেখি, কার বিপরীত কে? সাইনের বিপরীত হচ্ছে কি 1/cosec। সাইন মানে 1/cosec, কস মানে কি 1/sec, টেন মানে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, টেন থিটা মানে কি হবে 1/cot থিটা। আর বর্গের তিনটা সূত্র কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, কসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। বর্গের এই তিনটা সূত্র মনে রাখবা। তারপরে পূর্ণ সংখ্যা সূচক n এর জন্য সাইন টু দি পাওয়ার n, সাইন থিটা টু দি পাওয়ার n, কস থিটা টু দি পাওয়ার n ইত্যাদিকে সাইন টু দি পাওয়ার n থিটা, কস টু দি পাওয়ার n থিটা লেখা যায়। কখনোই পাওয়ারটা কি কোণের উপরে দিবা না, শুধু অনুপাতের পাওয়ারে চলে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার মানে কি হবে? সাইন টু দি পাওয়ার 4 থিটা হবে। কখনোই কোণের পাওয়ারে পাওয়ারটা বসবে না। আমরা যদি নির্ধারিত কয়েকটি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নেই, তাহলে এটা মনে রাখার জন্য আমরা শর্টকাট ট্রিক দেখেছিলাম বাম হাতের আঙুলের সাহায্যে, সেটা দেখে নিবা। তাহলে আমরা এই কোণের সাপেক্ষে এগুলো আর মনে রাখা দরকার হবে না। আমরা যদি পরবর্তী দিকে যাই, দেখো একটি সমকোণী ত্রিভুজের প্রদত্ত কোণ থিটা হলে থিটা ও 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ পরস্পরের পূরক কোণ হবে। কি কোণ? পূরক কোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ নাও, এই ত্রিভুজটার মধ্যে যদি তুমি যাও,
আমাদের জানা আছে সমকোণী ত্রিভুজের একটা কোণ কি 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, আর দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদেরকে আমরা কি বলি? পূরক কোণ বলি। কি কোণ? পূরক কোণ। তাহলে এটা থিটা হলে এই কোণটা হবে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে একটা কোণ যদি থিটা হয় আরেকটা কোণ হবে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। তুমি যদি এখন থিটা কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাতে যাও, এই বাহুটার নাম কি? ভূমি। এটার নাম কি? লম্ব। আর এই বাহুটার নাম কি হবে? অতিভুজ। সবচেয়ে বৃহত্তম বাহুটা কি? অতিভুজ ধরবা সমকোণী ত্রিভুজের। এবিসি যদি ত্রিভুজ হয় তাহলে একটু দেখো তো, থিটা কোণের সাপেক্ষে যদি আমরা যাই, থিটা কোণের সাপেক্ষে আমরা সাইন থিটা মানে কি পাবো? সাইন থিটা মানে পাবো, সাইন থিটা মানে লম্ব বাই কি? লম্ব বাই অতিভুজ, সাগরের অবনতি। লম্ব কত এখানে? এবি, আর অতিভুজ কত? এসি। কস থিটা মানে কি পাবো? কস থিটা মানে পাবো ভূমি বাই অতিভুজ, তার মানে বিসি বাই কত? এসি। আর টেরা লম্বভূত মানে টেন থিটা ইকাল টু কি হবে? টেন থিটা মানে হবে লম্ব বাই কি? ভূমি। এবি বাই কত? এবি বাই বিসি। আমি যদি এখন 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে যাই, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে কি আসবে? সাপেক্ষে যদি তুমি যাও, এই কোণের সাপেক্ষে এই বাহুর নাম কি হবে? এই কোণটার সাপেক্ষে এই বাহুর নাম হবে ভূমি। এই বাহুর নাম কি হবে? এটা হয়ে যাবে লম্ব। তুমি যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ নিয়ে কাজ করো, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে? তাহলে বলো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হবে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? বিসি, বিসি বাই এসি। আর বিসি মানে কত? বিসি বাই এসি মানে তুমি একটু আগে দেখেছো, বিসি বাই এসি মানে কত? কস 90 কস থিটা। কি থিটা? কস থিটা। তারপরে যদি যাও কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হবে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হবে, তুমি যদি যাও কস মানে কি? কবরে ভূততি, ভূমি বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা? এবি। এবি বাই কি হবে? এসি। আর এবি বাই এসি মানে তুমি কি জানো? সাইন থিটা জানো। কি জানো? সাইন থিটা। তার মানে 90 ডিগ্রি মাইনাস থিটা যখনই থাকবে এই কোণের সাপেক্ষে, তখন কি হবে? কোণটার ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যাবে। সাইন থাকলে সেটা কিসে রূপান্তর হবে? সাইন থাকলে সেটা কসে, কস থাকলে সাইনে, টেন থাকলে সেটা কটে রূপান্তর হবে, কট থাকলে কিসে? টেনে। সেক থাকলে সেটা কোথায় রূপান্তর হবে? কসেকে। আর কসেক থাকলে কি? সেটা সেকে রূপান্তর হয়ে যাবে। এই লজিকটাকে মনে রাখবা। কিভাবে হয় বুঝছো? 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সেটা পরিপূরক হবে কি? সাইনের পরিপূরক হবে কস, কসের পরিপূরক কে? সাইন। টেনের কট, কটের কি? টেন। আর সেক থাকলে সেটা কসেকে যাবে, কসেক থাকলে কি? সেটা সেক থিটায় রূপান্তর হয়ে যাবে। তাহলে আমরা যদি প্রথম অঙ্কে চলে যাই, কি বলেছে দেখো দেখি, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক নিচের কোণটি। তাহলে সূক্ষ্মকোণের মানে কি? 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হবে? কে কার বিপরীত বলো? কট থিটা মানে কি? কট থিটা মানে জানা আছে কস বাই সাইন, কিন্তু এখানে দিয়েছে সাইন বাই কস, এটা ভুল। সাইন থিটা মানে কি? 1 বাই কসেক, এটাও ভুল। তারপরে কি? টেন থিটা মানে জানা আছে সাইন থিটা বাই কস থিটা, এটা সঠিক। আর কট থিটা মানে কি? 1 বাই টেন থিটা, কসেক থিটা না। তার মানে কি? এটার অ্যান্সার হবে টেন থিটা ইকাল টু সাইন থিটা বাই কস থিটা। প্রদত্ত চিত্র অনুযায়ী টেন থিটার মান কত? তাহলে তুমি যদি এই চিত্রের মধ্যে যাও, এই কোণটার সাপেক্ষে সমকোণের বিপরীত বাহুটার নাম কি? অতিভুজ। এটার নাম কি? ভূমি। আগে নামকরণ করে নাও। আর এটার নাম কি? লম্ব। তাহলে টেন মানে কি? টেন থিটা মানে জানা আছে লম্ব বাই কি? ভূমি, টেরা লম্বভূত। লম্ব কত এখানে? লম্ব এখানে দেয়া আছে 4, আর ভূমি দেয়া আছে কত? 3। তাহলে আগে যখনই এরকম একটা ত্রিভুজ দিয়ে তোমাকে কোনো একটা কোণ নিয়ে কাজ করতে বলবে, তুমি সবার প্রথমে আগে বাহুগুলোর নামকরণ করে ফেলবা। সবচেয়ে বড় বাহুটা অতিভুজ, অতিভুজের সাথে যে বাহুটা মিলে কোণ তৈরি করবে তার নাম কি? ভূমি। আর তোমার কোণের বিপরীত বাহুটার নাম কি? লম্ব। আর তখন স্লোগান কি দিবা? সাগরের অবনতি, কবরে ভূততি, টেরা লম্বাভূত। তাহলে কি? সাইন কস টেনের মান বের হয়ে চলে আসবে। আমরা যদি পরেরটায় যাই, টেন থিটা বা টেন এ ইকাল টু 4/3 হলে সেকের মান নিচের কোনটি?
তাহলে এই টাইপের অঙ্কগুলো তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবা। আমরা আগে লজিক দিয়ে করি, তারপরে ক্যালকুলেটরে দেখব। তাহলে এখানে 10 মানে কি, আমি ধরলাম এই কোণটা এই কোণের সাপেক্ষে 10 মানে কি, লম্ব আর ভূমি দেওয়া আছে। তাহলে অতিভুজ কত হবে, রুট আবার ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার সমান কি রুট আবার 25, আর 25 মানে 5। তাহলে এখন সেক মানে জানা আছে কসের বিপরীত, তাহলে কস থেটা মানে ছিল কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থেটা মানে কি হবে অতিভুজ বাই ভূমি। তাহলে সমান কি হয়, অতিভুজ দেয়া আছে 5 আর ভূমি দেয়া আছে 3, তাহলে 5/3 হবে কি তোমার কাঙ্ক্ষিত সমাধান। 5 বাই কত, 5/3 হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। আমরা যদি এখন এই এমসিকিউটা ক্যালকুলেটরে করতে চাই, তাহলে সবার প্রথমেই ক্যালকুলেটরে তুমি দেখবা 10 কত ডিগ্রি মান দেওয়া আছে, 10 থিটা ইকুয়াল টু কত 4/3 দেওয়া আছে না, তাহলে শিফট প্রেস করে 10 ইনভার্সে যাবা, কত দেওয়া আছে 4 ডিভিশন 3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল প্রেস করবা, তাহলে 10 থিটার মান বের হয়ে আসবে। কার মান, থিটার মান। এখন তুমি কার মান চাচ্ছ, সেকের মান, তাহলে সেক মানে কি 1/cos না, তাহলে 1 ডিভিশন cos অ্যান্সার দিয়ে দিবা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে কত 5/3। কথা বুঝে গেছে। সবার প্রথমেই যখনই এরকম 10 ইকুয়াল টু এটা দেওয়া থাকবে, আগে এই কোণের মানটা বের করবা। এই ইকুয়াল টু কি হবে, 10টা ডান পাশে গেলে ইনভার্স 4/3 হয়ে যাবে। এখন তুমি এটা দিয়ে দিলে এই কোণের মান পাবা। এখন যার মান বের করতে বলছে, আমাদের ক্যালকুলেটরে কি কি আছে, ক্যালকুলেটরে সাইন আছে, কস আছে আর টেন আছে। তাহলে বাকি যে অনুপাতগুলো কি বিপরীত সম্পর্কের মাধ্যমে তোমাকে বের করতে হবে। তাহলে সবার প্রথমেই 10 ইনভার্স দিবা, শিফট প্রেস করে কি 10-এ প্রেস করলে 10 ইনভার্স আসবে। 10 ইনভার্স কত আছে 4 ডিভিশন 3 ছিল, কত ছিল 3 ইকুয়াল প্রেস করবা, তাহলে কার মান আসবে, এ কোণের মান বের হয়ে আসবে। কার মান, এ কোণের মান। এখন তুমি চাচ্ছ সেকের মান, এসি প্রেস করে কেটে দাও, সেক মানে কার মান 1 ডিভিশন কস কত ডিগ্রি, অ্যান্সার যেটা সেটা দিয়ে দিবা, অ্যান্সার আসবে কত 5/3, আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তুমি যদি পরের প্রশ্নে যাও, কসেক এ ইকাল টু এ বাই বি হলে 10 এ ইকাল টু কত, তাহলে কসেক বি ইকাল টু কত এ বাই বি দেওয়া আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নাও, সমকোণী ত্রিভুজের কসেক মানে কি দেওয়া আছে বলো, এটা যদি সমকোণ হয়, এই কোণটাকে যদি এ ধরো, তাহলে এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ, এটার নাম কি ভূমি, এটার নাম লম্ব। তাহলে এখন কসেক মানে কি দেয়া আছে অতিভুজ, আর দেয়া আছে কি লম্ব, কারণ সাইনের উল্টা। তাহলে এখন তুমি যদি অতিভুজটা পাও এ, ভূমি পাও লম্ব পাও কত বি, তাহলে ভূমি কত হবে লম্ব স্কোয়ার মাইনাস কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, পিথাগোরাসের সেই উপপাদ্য। তাহলে এখন এখান থেকে 10 মানে কি হবে বলো, 10 মানে হবে টেরা লম্বাভূত, তাহলে লম্ব বাই কি ভূমি, লম্ব দেয়া আছে বি আর ভূমি দেয়া আছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অ্যান্সার কত হবে বি বাই এ স্কোয়ার রুট আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি যদি পরের প্রশ্নে যাও, সেম জিনিস, কট থেটা ইকুয়াল টু কত x/y দেয়া আছে, কসেক থেটার মান বের করতে হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো করার জন্য তুমি দুইভাবে করতে পারো, এক হচ্ছে xy এর মান তোমার মন মতো ধরে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, আরেকটা হচ্ছে বেসিক নিয়মে তুমি সবার প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নাও, এই কোণটাকে ধরো থেটা, তাহলে কট মানে কি, কট মানে হচ্ছে 10 এর উল্টা, তাহলে 10 থেটা মানেই ছিল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি না হয়ে এটা কি হবে ভূমি বাই লম্ব হয়ে যাবে। তাহলে ভূমি দেয়া আছে x, লম্ব দেয়া আছে কত y, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে রুট আবার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন কসেক মানে কি সাইনের বিপরীত, কার বিপরীত সাইনের বিপরীত, তাহলে সাইন মানে ছিল লম্ব বাই অতিভুজ, কসেক মানে কি হবে অতিভুজ বাই লম্ব, তার মানে কি অতিভুজ আছে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর লম্ব কত আছে ওয়াই, অ্যান্সার কোনটা রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভিশন ওয়াই। আমি যদি পরের প্রশ্নে যাই, 10 থেটা ইকুয়াল টু 3/4 আছে, সেক স্কোয়ার থেটার মান বের করতে বলছে, তাহলে কি এটা ক্যালকুলেটারে পারবা না? সবার প্রথমে কি করবা, ক্যালকুলেটারে 10 ইনভার্স 10 থেটা ইকুয়াল টু 3/5 দেওয়া আছে, তাহলে 10 ইনভার্স কি লিখবা, শিফট প্রেস করে 10 ইনভার্স 3 ডিভিশন কত 5,
ইকুয়াল টু দিলেই অ্যান্সার বের হবে কার মান, এ কোণের মান। কার মান, এ কোণের মান। এখন সেক স্কোয়ারের মান বের করবা, তাহলে 1 ডিভিশন কি, সেক মানে কস কত, অ্যান্সার স্কোয়ার দিয়ে দিলেই তোমার অ্যান্সার বের হবে 34 বাই কত, 34 বাই 25। 3/4 ছিল, আমরা 5 দিয়ে দিয়েছি, এই জন্যই অ্যান্সারে ঝালেমা হয়ে গেছে। আমরা যদি আবার চাই, খেয়াল করো, শিপ প্রেস করে টেনে যাবা, তাহলে 10 ইনভার্স 3 বাই কত আছে 4, ইকুয়াল প্রেস করবা, কোণের মান বের হবে। এখন সেকের মান বের করার জন্য কি, এসি প্রেস করে কেটে দাও, সেক মানে 1 ডিভিশন কি, কস স্কোয়ার, কস অ্যান্সার স্কোয়ার করে দিবা, অ্যান্সার বের হয়ে আসবে কত, 25/16। অ্যান্সার কত, 25/16। কথা বুঝে গেছে? আমি যদি পরের প্রশ্নে যাই, এরকম যত ম্যাথ আছে সবগুলো তুমি ক্যালকুলেটারে করতে পারবা। সেক থিটা ইকুয়াল টু সেক থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটার মান বের করতে বলছে, তাহলে সেক থিটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি, সাইন স্কোয়ার থিটা, কত, সাইন স্কোয়ার থিটা। তাহলে পরের লাইনে কি হয়, সেক থিটা মানে 1 বাই কস থিটা, আর স্কোয়ার আর রুট কেটে যেয়ে কি হবে, এটা সাইন থিটা হয়ে যাবে, সমান সাইন থিটা বাই কস থিটা মানে কি, টেন থিটা। সাইন থিটা বাই কস থিটা মানে কি, টেন থিটা। অ্যান্সার কত হবে, টেন থিটা। আমি যদি পরের প্রশ্নে যাই, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস হাফের মান কত, এটা ট্রিকি একটা প্রশ্ন এবং খুবই ইন্টারেস্টিং। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস হাফ এর মান কত? তাহলে আমাদের সবার জানা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান কত, 1 না, প্লাস হাফ, আর 1 আর হাফ প্লাস করলে কি, লসাগু 2, উপরে হবে 2 যোগ 1 সমান কি 3/2। অ্যান্সার কত হবে, 3/2। কথা বুঝে গেছে? আমি যদি পরের প্রশ্নে যাই, দেয়া আছে কি 3 মাইনাস 4 সেকে সাইনে সমান 0, 10 এর মান কত তোমাকে বের করতে বলছে। কথা বুঝছো? তাহলে আমরা যদি এটাকে একটু জাস্ট সাজিয়ে লিখি, 3 মাইনাস 4 ইন্টু সেক মানে কি বলো তো, সেক মানে কি 1 বাই কস না, আর সাইনটাকে সাইন রেখে দাও, সমান কত হবে 0। আমি যদি পরের লাইনে যাই, 3 মাইনাস 4 ইন্টু কি হবে, সাইন বাই কস মানে কি 10 ইকাল টু কত, 0। সুতরাং এখান থেকে আমরা পাবো কি, 10 ইজ ইকাল টু কত, 3। সুতরাং 10 ইজ ইকাল টু কি হবে, 10 ইজ ইকাল টু 3/4 হয়ে যাবে। আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত কি সমাধান। কথা বুঝছো? ক্লিয়ার কিনা? আমরা যদি পরের প্রশ্নে যাই, কি দেয়া আছে, কসেক থিটা প্লাস কট থিটা ইকাল টু হাফ, তাহলে কসেক থিটা মাইনাস কট থিটা ইকাল টু কত? তাহলে এটাও একটা খুবই মজার অঙ্ক। এই অঙ্কটাকে যদি সংক্ষেপে বা এক কথায় লিখে অ্যান্সার করতে পারো, তাহলে কি এটাকে জাস্ট উল্টায় দিবা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। কারণ আমাদের সবার জানা আছে কি বলতো, কসেক স্কোয়ার থিটা মাইনাস কি কট স্কোয়ার থিটা সমান কি 1 জানা আছে না? তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, কিসের সূত্র পড়ে, এ প্লাস বি ইন্টু কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ে, কসেক থিটা মাইনাস কি কট থিটা সমান কি 1। আমি যদি এখন মান বসাই, এই জিনিসটার মান কত, হাফ দেয়া আছে, হাফ ইন্টু কসেক থিটা মাইনাস কি কট থিটা সমান কি হবে, সমান 1। সুতরাং কসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকাল টু কি হবে, এটাকে উল্টায় দিবা জাস্ট, ওই পাশে যে কি 2 হয়ে যাবে। তার মানে যখনই এরকম দেখবা যেই দুইটার বর্গের বিয়োগফল 1, তাদের এক যোগফল অথবা বিয়োগফলের মান দিয়ে যদি আরেকটার মান বের করতে বলে, তুমি জাস্ট এই মানটাকে কি করবা, উল্টায় দিবা, তাহলেই তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 2। আমি যদি পরের প্রশ্নটা করি, এখন বলো তো কট থিটা মাইনাস কসেক থিটা আছে ইকাল টু কত, 4/3 না? তোমাকে এখন বলছি কসেক থিটা মাইনাস কট থিটার মান বের করো, প্লাস কট থিটার মান বের করো। এটা একটু ট্রিকি, উল্টায় দিছে। তোমার জানা আছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে প্রথমে আছে কসেক, পরে কি আছে কট। কিন্তু এখানে দেখো তো দেয়া আছে কি কট থিটা মাইনাস কি কসেক থিটা না? তাহলে সবার প্রথমেই তুমি একটা মাইনাস সাইন কমন নিয়ে এটাকে বানাই নিবা কি কসেক থিটা মাইনাস কট থিটা, আর এই মাইনাসটা ডান পাশে গুণ হয়ে কি হবে, -4/3 হয়ে যাবে। তাহলে এখন এটার মান কত বলো, জাস্ট এই মানটাকে উল্টাই দিব, তাহলে কি হবে -3/4। অ্যান্সার কত, -3/4 হয়ে যাবে
তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। সবাই বুঝেছ? আমরা যদি পরের প্রশ্নে যাই, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 5 বাই কত দেয়া আছে? 6। এখন তোমাকে বের করতে বলছে কার মান? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান। তাহলে আমরা যদি এই 4টাকে একটু ভেঙে লিখি, কি লেখা যাবে? cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার লেখা যাবে না? তুমি যদি cos স্কোয়ারকে এ ধরো আর এটাকে বি ধরো, কার সূত্র পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? সবাই বলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কত? ইন্টু এ মাইনাস বি। cos স্কোয়ার থিটা মাইনাস কি? সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি এটার মান বসাই, মান কত? 1। আর পরেরটার মান যদি বসাও, মান কত দেয়া আছে? 5/6। তার মানে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান হবে 5/6। সবাই বুঝেছ? এই সূত্রটাকে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিবা। তারপরে কি আছে বলো তো? 5 tan থিটা ইকুয়াল টু 4 হয়, তাহলে এইটার মান বের করো। তাহলে এই অঙ্কটাকে আমরা ক্যালকুলেটরে প্রেস করে ফেলবো। কি হবে দেখো? তাহলে আমাদের এখান থেকে যদি tan থিটার মান বের করি, tan থিটা ইজ ইকুয়াল টু হবে 4/5। তাহলে আমি tan থিটা ইকুয়াল টু 4/5 আছে, আমরা ক্যালকুলেটরের মধ্যে tan ইনভার্স দিয়ে কি আগে থিটার মান বের করব। তাহলে tan ইনভার্স আনার জন্য কি করবা? শিফট প্রেস করে 10 এ প্রেস করবা। কত দেয়া আছে? 4/5, 4 ডিভিশন 5। এখন কি ইকুয়াল প্রেস করলেই তোমার অ্যান্সার চলে আসবে। কার অ্যান্সার? তাহলে থিটার মান কত? 38.65980। আমি এখন এসি প্রেস করে কেটে দিব, যে ভগ্নাংশটা এখানে আছে এটাকে তুলে ফেলবো। তাহলে এখানে দেয়া আছে কি? 5 সাইন থিটার মান কত? অ্যান্সারটা। তারপরে মাইনাস 3 কত আছে? cos অ্যান্সার। ডিভিশন কত হবে? ডিভিশন হচ্ছে সাইন থিটা, সাইন অ্যান্সার প্লাস কত হবে? প্লাস 2 cos অ্যান্সার দিয়ে দিবা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে কত? 5/14। তার মানে এটার অ্যান্সার কত? 5/14। সবাই বুঝেছ? আমরা যদি পরের প্রশ্নে যাই, কি দেয়া আছে দেখো তো? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে tan থিটার মান কত সেটা বের করতে বলেছে। তাহলে এটাকেও আমরা কি করব? এটাকেও আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব। তাহলে এখান থেকে দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1 দেয়া আছে না? আমরা যদি এটাকে একটু রিটেন মেথডে করি, তাহলে সাইন থিটাটাকে আমি যদি বাম পাশে রাখি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যাবে। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা। তাহলে আমি যদি উভয় পক্ষকে cos থিটা দ্বারা ভাগ করি, তাহলে সাইন থিটা বাই cos থিটা ইজ ইকাল টু কি হবে? ইজ ইকাল টু cos থিটা হবে না? সুতরাং tan থিটা ইজ ইকাল টু কি হবে? tan থিটা ইজ ইকাল টু cos থিটা হয়ে যাবে। আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত কি সমাধান। কথা বুঝে গেছে? আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে কি আছে দেখো? এগুলো তো যত ম্যাথ আছে সবগুলো ক্যালকুলেটরে জাস্ট ইনপুট দিবা, অ্যান্সার বের হয়ে আসবে। কিভাবে? তুমি জাস্ট প্রথমেই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিভিশন 1 প্লাস 10 স্কোয়ার 30 আছে। তাহলে 1 প্লাস প্রথমেই ভগ্নাংশ নিয়ে নিলাম, নিয়ে 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি আছে। তাহলে 10 30 ডিগ্রি দিয়ে কি দিবা? স্কোয়ার করে দিবা। ডিভিশন 1 প্লাস কি আছে? 10 30 দিয়ে কি দিবা? স্কোয়ার করে দিবা। জাস্ট ইকুয়াল প্রেস করলে কি তোমার অ্যান্সার চলে আসবে হাফ। কত? হাফ। ঢাকা বোর্ড 17 সালে এসেছিল। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার অঙ্ক। এর মান দেয়া আছে কত? 30 ডিগ্রি। তাহলে 10 এ আর 10 টু এর মান কত? তাহলে এখানে যদি আমরা 10 এর মান বসাই দিই, এ মানে কত? 30 ডিগ্রি। তাহলে 10 কত ডিগ্রি হবে বলো? 10 30 ডিগ্রি ইন্টু কত? 10 60 ডিগ্রি। 2a মানে কত? 30 দুগুণা 60 সমান কত হবে? 1। প্রেস করে দিলে কি তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে এটার ক্ষেত্রে কি করবা? তুমি যদি এমনি করতে চাও, তাহলে 10 30 ডিগ্রির মান কত? আর 10 কত? 60 ডিগ্রি। তাহলে 10 30 ডিগ্রি মানে কি
0 30 ডিগ্রি, এটাকে ভাঁজ করো। ঘড়ি কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল, ডিভিশন কি? ঘড়ি কাঁটার বিপরীতে অবশিষ্ট আঙ্গুলের রুট, তার মানে কি 1/√3 ইন্টু, এটাকে যদি তুমি 60 ডিগ্রিকে ভাঁজ করো, ঘড়ি কাঁটার দিকে কয়টা আছে? √3/1 সমান কি 1 হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তুমি জাস্ট বাম হাতের আঙ্গুলের ওই লজিকটাকে ব্যবহার করবা। এখন দেখো 1 + tan স্কোয়ার থিটা = 4 দেয়া আছে, তাহলে থিটার মান কত হবে? তাহলে 1 + tan স্কোয়ার থিটা = 4, তুমি যদি এখান থেকে যাও তাহলে tan স্কোয়ার থিটা = কি বলা যায়? 4 - 1 বলা যায় না? tan থিটা = কত হবে? tan থিটা হবে √3। সুতরাং tan কত ডিগ্রি মান √3? tan 30 ডিগ্রি মান 60 ডিগ্রি মান √3। সুতরাং থিটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। অ্যান্সার কত? 60 ডিগ্রি। আর তুমি যদি এই অঙ্কটাকে